চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানে কড়া প্রত্যাঘাত চালিয়েছে ভারত। ভারত একটি রেসপন্সিবল দেশ, দায়িত্ববান দেশ, তারা জানে শান্তি কিভাবে বজায় রাখতে হয়, কিন্তু ভারতের ওপর আক্রমণ হলে প্রত্যাঘাত হবে। এবং প্রধানমন্ত্রীর এই মুহূর্তের কড়া বার্তা, ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে। বড় ব্রেকিং, বিগ ব্রেকিং প্রধানমন্ত্রীর বার্তা। নরেন্দ্র মোদী বলছেন যদি ওপার থেকে গুলি চলে আমাদের সেনাবাহিনী গোলা চালাবে। সেনাবাহিনীকে বার্তা মোদীর, পাকিস্তানকে চরম বার্তা। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে বিগ ব্রেকিং। ওদিক থেকে গুলি চালালে আমরা গোলা চালাবো, ওদিক থেকে গুলি হলে এদিক থেকে গোলা, ওদিক থেকে এক হলে এদিক থেকে 10। প্রধানমন্ত্রী মোদীর বার্তায় কাঁপছে পাকিস্তান। এই মুহূর্তের বিগ ব্রেকিং, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আমেরিকা নয়, কোনো ট্রাম্প নয়, কোনো দেশ নয়, শুধু ভারত এবং তারই সঙ্গে কিশলয়ের অগ্নিবাণে আরো বড় ব্রেকিং। এই মুহূর্তের সবচেয়ে বড় টকিং পয়েন্ট, কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অংশ কাশ্মীর পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী বলছেন যে ওটা না ফেরালে কোনো কথা নয়। অর্থাৎ প্রধানমন্ত্রী বার্তা দিয়ে দিলেন, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। প্রধানমন্ত্রী বার্তা দিয়ে দিলেন কাশ্মীর ফেরাতেই হবে, আর কোনো পথ নেই। সরাসরি যাব সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, এর চেয়ে বড় বার্তা আর হতে পারে না। 1 নম্বর, গুলি চললে গোলা চলবে। 2 নম্বর, কাশ্মীর না ফেরালে কথা নয়। 3 নম্বর, কোনো মধ্যস্থতা নয়, শুধু ভারত আর ভারত, সব ভারত ডিসাইড করবে, বাইরের কেউ নয়। ময়ূক, আসলে ইংলিশে একটা শব্দ আছে নো ইফ নো বাট, হিন্দিতে একটা কথা বলে কিন্তু পরন্তু নেই। বাংলাতে কোনো মিনমিন করে নয়, একদম চোখে চোখ রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন যে আমি কথাটা কি নিয়ে বলবো, আমার আলোচনা করার কিছু নেই। ভারত সরকার কি নিয়ে কথা বলবে? করাচি বেকারি নিয়ে কথা বলবে, করাচি বিস্কুট নিয়ে কথা বলবে, ইসলামাবাদের ক্রিকেটার নিয়ে কথা বলবে? কোনো কিছু নিয়ে কথা বলার নেই। একটাই বিষয় যেটার নিষ্পত্তি প্রয়োজন, তা হলো পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। পাক অধিকৃত কাশ্মীরকে এই মুহূর্তে যেভাবে জবরদখল করে রেখে দিয়েছে পাকিস্তান, সেটা দ্রুত খালি করাতে হবে। পাকিস্তানের সরকারকে এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে। পাকিস্তানের মানুষ, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যে জায়গাগুলোতে পাকিস্তানের মানুষেরা রয়েছেন তাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ পাক অধিকৃত কাশ্মীরের যারা নাগরিক বা বাসিন্দারা রয়েছেন তারা আমাদের, তারা কাশ্মীরি মানে তারা ভারতীয়। তাদের পাসপোর্ট দেওয়া হবে, তাদেরকে ভিসা দেওয়া হবে, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং তার পাশাপাশি পাক সেনাবাহিনীর যারা যারা সদস্য রয়েছেন তাদেরকে পাক অধিকৃত কাশ্মীর খালি করতে হবে। খুব বড় স্টেটমেন্ট এই মুহূর্তে। এর থেকে বড় কূটনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বোধহয় ক্লিয়ার করা এর কোনো নজির বোধহয় আমি দেখতে পাচ্ছি না। তার কারণ অনেকেই কালকের পর থেকে বলছিলেন যে ভারত কি নিজের অবস্থান যে একটু স্ল্যান্ট চেঞ্জ করলো। তার কারণ আমরা নেহেরুভিয়ান যে অর্থনীতি এবং নেহেরুভিয়ান যে ডিপ্লোমেসি, সেটা আমরা দেখতাম যে আমরা সাধারণত কাউকে কোনো ধরনের কাউকে বন্ধু বেশি বা শত্রু বেশি মনে করব না, আমরা ইকুইডিস্টেন্ট একটা রিলেশনশিপ মেনটেন করব। সেটা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ও আমরা দেখেছি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের কথায় আমরা ইকুইডিস্টেন্ট রিলেশন মেনটেন করব, কিন্তু আমরা নিজেদের বন্ধুত্বের যে বার্তা সেই বার্তাও দেব। আমরা বরঞ্চ একথা বলবো যে আমরা সারা পৃথিবীর বন্ধু, আমরা কারোর শত্রু নই। উই আর ফ্রেন্ডস অফ অল সিজন, উই আর ফ্রেন্ডস অফ অল ব্রাদার। এই বার্তা দিয়ে আমরা মধ্যপ্রাচ্যের যারা রয়েছেন তাদেরও বন্ধু, মধ্যপ্রাচ্যের যারা যে দেশগুলো রয়েছে তাদেরও বন্ধু, এবং তার পাশাপাশি যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তাদেরও বন্ধু। আমরা কারোর মিডিয়েশন বা মধ্যস্থতা চাই না। কিশলয়,
একেবারে ময়ূক, যেমনটা ময়ূক জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ময়ূক। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ছিলেন সরাসরি, যেমনটা জানাচ্ছিলেন কোনো মধ্যস্থতা নয় স্যার, কোনো ট্রাম্প নয়, কোনো অন্য দেশের কেউ নয়, ভারত, শুধু ভারত। ভারত ঠিক করবে কি নিয়ে আলোচনা হবে, ভারত ঠিক করবে কাশ্মীর ভারতের ফেরত চাই, এই নিয়ে কোনো আলোচনা হতে পারে না স্যার। আর পাকিস্তানের কিছু বন্ধু যারা বাংলাদেশে বসে সারাদিন ফেসবুক আর এক্স হ্যান্ডেলে পোস্ট করে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, তাদের মুখের ওপর এই মুহূর্তে যে বার্তা দিচ্ছে ভারত, তা হলো তোদের শক্তি অনেকটা কম, যে শক্তি কম সেরকম ভাবেই থাকো তোমরা, আমরা তোমাদের খেয়াল রাখবো। কিন্তু যদিও পার থেকে একটা গুলি চলে, যদিও পার থেকে একটা গুলি চলে, এপার থেকে গোলা চলবে, ওই দিকটা ফ্ল্যাট হয়ে যাবে। কেন করছেন স্যার? করবেন না। প্রধানমন্ত্রীর সরাসরি বার্তা একবার শুনবো, মনে করব প্রধানমন্ত্রী কি বলেছিলেন পহেলগাঁও হামলার পরে, হিন্দুদের বেছে বেছে মারার পর প্রধানমন্ত্রী বলেছিলেন পৃথিবীর শেষ সীমা থেকে খুঁজে বার করব। কি বলেছিলেন প্রধানমন্ত্রী? শুনবো, যাবো হাই ভোল্টেজ ডিবেটে, শুনুন। जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। মাটিতে মিশে যাবে, মিট্টি মে মিল জায়গা। প্রধানমন্ত্রী বলছেন মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। সন্ত্রাসবাদীদের এই যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ, আমরা কোনো নাগরিক কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা সন্ত্রাসবাদীদের মাটিতে মেলাচ্ছি এবং তার পথে কেউ কাটা হয়ে দাঁড়ালে মাটিতে মিশে যাবে। স্যার বুঝে নিন আজকের কিশোরের অগ্নিবাণে আমার প্রশ্ন, আমার অগ্নিবাণ আজ প্রশ্ন করছি, এবার ফিরছে পাক অধিকৃত কাশ্মীর। প্রধানমন্ত্রী বলে দিলেন পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, না হলে কথা নয়। সাফ বার্তা, কোন রকম ABC নয়, একদম পয়েন্টে বলছেন প্রধানমন্ত্রী। 1 নম্বর, গুলি চললে গোলা চলবে। 2 নম্বর, পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, টেররিস্টদের ফেরালে কথা, না হলে কথা নয়। 3 নম্বর, কোনো মধ্যস্থতা নয়, কোনো আঙ্কেল টম, কোনো আঙ্কেল স্যাম, কেউ কথা নয়, ভারত ঠিক করবে। প্রধানমন্ত্রী মোদীর সাফ বার্তা। যাবো ডিবেটে, এই মুহূর্তে আলোচনায় কিশোরের অগ্নিবাণে এই মুহূর্তে যারা স্টুডিওয়ে রয়েছেন এবং অনলাইন যারা যোগ দিচ্ছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করব প্রধানমন্ত্রী এই বার্তা নিয়ে এবং ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো, তার সঙ্গে মনে করাবো আর 21 মিনিট বাকি। তারপর প্রেস কনফারেন্স, মিলিটারির তরফে ডিজিএমও প্রেস কনফারেন্স করবেন, বড় কোনো ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী এই বার্তার পর কি ঘোষণা নজর থাকবে 21 মিনিট পর। তার আগে হাই ভোল্টেজ ডিবেট রয়েছেন আমার সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, কার্গিলের সময় যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশ নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা, পাকিস্তানের বর্ডারে, পাকিস্তানের সীমান্তে বহু এক্সপিরিয়েন্স রয়েছে। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশের, তার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সময় 1971-এ পাকিস্তান যখন হার মেনেছিল সেই সময় কি হয়েছিল। আমি প্রথমে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, বার্তা স্পষ্ট, এর চেয়ে বেশি স্পষ্ট হয়তো জলও হতে পারে না। প্রধানমন্ত্রী 3টে বার্তা দিলেন। এক হচ্ছে গুলি ছুড়লে গোলা ছুড়বো, গুলি চললে গোলা যাবে, অর্থাৎ 1 হলে 10 করব। প্রধানমন্ত্রী দ্বিতীয় কথা বললেন কাশ্মীর ফেরত আসবে, তারপর কথা। প্রধানমন্ত্রী তৃতীয় বার্তা দিলেন কোনো তৃতীয় পক্ষ নয়, কোনো আঙ্কেল স্যাম টম কেউ নয়। বলুন স্যার। সিমলা ট্রিটিতে খুব ক্লিয়ার করে লেখা ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যস্থতা কোনো তৃতীয় রাষ্ট্র করবে না।
আজকে আবার প্রধানমন্ত্রী সেই কথাটা আবার পরিষ্কার করে দিল যে আপনি যেটা একদম কারেক্টলি ব্রট আউট, আমাদের প্রত্যেক 140 কোটি ভারতবাসীর মনে একটা সংশয় ছিল যখন আগবারই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিকেলবেলা একটা টুইট করে ওনার এক্স হ্যান্ডেল, এটা আমাদের ভারতবাসী হিসেবে ভালো লাগে। কিন্তু আজকে আমাদের জিনিস আমাদের কাছে একদম পরিষ্কার যে আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছে যে যদি গুলি করো তাহলে গোলা পাঠাবো এখান থেকে। এবং ভারতবর্ষ 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে যে জঙ্গির নাশকতার চাষ হয় সেই চাষটা কমপ্লিটলি গুলি দিয়ে চলে এসেছে। মানে একটা জায়গা না, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এই তিনটে মেন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার এবং যতগুলো লঞ্চ প্যাড আছে যেখানে জঙ্গিদের ট্রেনিং হয়, জেহাদি তৈরি করে, সেখানে কিন্তু কমপ্লিট গুঁড়ি দিয়ে এসছে। ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঢোকেনি, ভারত এবার পাকিস্তানের মধ্যে ঢুকে যে জায়গাগুলো ভারতের বিরুদ্ধে, কাশ্মীরের বিরুদ্ধে বারবার আঘাত এনেছে, সেই জায়গাগুলো একটা বার্তা দিয়ে এসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত কিশলয় নড়ে চড়ে উঠল, আমাদের কাছে খবর আছে কিনারা হিলস, যেটা সারগোডা এয়ারপোর্টের খুব পাশে, সেখানে ভারত অ্যাটাক করেছে গতকাল যখন এই সিজফায়ার ভায়োলেশন হয়েছিল। তারপর যে অ্যাটাক হয়েছে ওই কিনারা হিলসে হয়েছে। এবং কিনারা হিলস আমরা প্রত্যেককে জানিয়ে সারগোডা এয়ারবেসের পাশে, ওখানে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো আছে এবং ওখানে কিছু পাইল অফ অ্যামিউনিশন আছে। আমি কি পাইল অফ অ্যামিউনিশন বললাম না, আপনারা বুঝে নিন। সেই জায়গাতে, সেই একই জায়গাতে যখন বিস্ফোট হয়, স্যার একটা আলোচনা তো চলছে স্যার, আমরা সোশ্যাল মিডিয়া তো দেখছি স্যার, আলোচনা চলছে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় নাকি আঘাত লেগেছে, এমনটা শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। একদম এই আঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে এবং আমরা দেখেছি ওই সময় একজন স্কোয়াড্রন লিডার পাকিস্তান এয়ারফোর্সের মৃত্যু হয়েছে যখন এই আমাদের মিসাইল অ্যাটাক করেছিল ওদের এই স্টক পাইলে, এবং আরো 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে প্রত্যেকের নাম আছে এবং এটা মিথ্যে নয়, স্কোয়াড্রন লিডারের শেষকৃত্য ছবি ওর বাড়ি থেকে সেই ফটোগ্রাফও আমাদের কাছে আছে। এবং ওরা যখন নিউক্লিয়ার এই সরাচ্ছিল তখন এইটা ইচ্ছে করে সরাচ্ছিল, ভয় পেয়েছিল। সেই স্যাটেলাইট পিকচার মার্কিন যুক্তরাষ্ট্র তোলে এবং তারা ভয় পায়। এবং কাশ্মীরের ওপর যে কি হতে চলেছে সেটা একটা জিগির এই ওদের বিদেশ মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে তুলেছিল। যেমন আমাদের কাছে অনেক নিউক্লিয়ার আছে বলে, যেমন রসগোল্লা আছে, বাঞ্ছারামে রসগোল্লা, সেইভাবে ভয় দেখাচ্ছিল, নিউক্লিয়ারের জিগির দেখাচ্ছিল। পাকিস্তান ভয় পেয়েছে এবং সোজা কথা, পাকিস্তান ভয় পেয়ে তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে গিয়ে পায়ে ধরেছে, ভারতের থেকে আমাদের বাঁচাও। ভারত চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এবং তারা চেষ্টা করেছে 3 দিন 4 দিন, ভারতের এয়ার ডিফেন্স তারা ভেদ করতে পারেনি। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আবার আসি আপনার কাছে। ভারতের থেকে আমাদের বাঁচাও বলে আমেরিকার পা ধরতে গিয়েছিল, এখন এই মুহূর্তে গুলি ছুড়লে গোলা যাবে পাল্টা ফেরত, প্রধানমন্ত্রী বলছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ রয়েছে, দুটো পরপর ব্রেকিং নিউজ রয়েছে। একটা হচ্ছে সংঘর্ষ বিরতি ভাঙলে যোগ্য জবাব, মুহূর্তের মধ্যে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন সেনা প্রধান। গতকাল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সিদ্ধান্ত যে মুহূর্তে কোনো রকম ভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে সেই মুহূর্তে পাল্টা জবাব যাবে। আর পাল্টা জবাব কি যাবে? প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা, প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা। আমি পরের ব্রেকিংটাও নেব, এরপর মোদি অন অপারেশন সিন্দুর আমি এরপরেই যাব। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 3টে উদ্দেশ্য দিয়েছিলেন সেই 3টে উদ্দেশ্য সফল হয়েছে। নেক্সট বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টে উদ্দেশ্য দিয়েছিলেন অপারেশন সিঁদুরের, সেই সিঁদুরের 3টে উদ্দেশ্য সফল। 1 নম্বর, সন্ত্রাসী ক্যাম্প মাটিতে মিশে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন মিট্টি মে মিলা দুঙ্গা, বলেছিলেন, বাইকটা শোনালাম একটু আগে। মাটিতে মিশে গিয়েছে 6টা সন্ত্রাসী ক্যাম্প, 9 জায়গায় আঘাত। পরের কি উদ্দেশ্য ছিল? বলা হয়েছিল রাজনৈতিকভাবে কোণঠাসা হবে, গোটা বিশ্বে কোণঠাসা হয়েছে পাকিস্তান, সিন্ধু জল চুক্তি বন্ধ হয়ে গিয়েছে, জল পাচ্ছে না পাকিস্তান। 3 নম্বর, ঘরে ঢুকে সন্ত্রাসীদের মারা হয়েছে, স্নায়ুযুদ্ধে সফল হয়েছে ভারত। আমি ফিরবো আলোচনায়।
পরপর 3টে উদ্দেশ্য সফল হয়েছে, অর্থাৎ অপারেশন সিঁদুর সফল। আমি যাব অশোক স্যারের কাছে। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি স্যার, ট্রাম্প এসে মধ্যস্থতা করবে আমাদের ভারতের হয়ে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই এক্স হ্যান্ডেলে তড়িঘড়ি পোস্ট করে ট্রাম্প তারপরেই পাকিস্তান আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তার নিজের নাক কেটেছে, পাকিস্তানের নাক কেটেছে। আজ প্রধানমন্ত্রী বলে দিলেন কোনো রকম মধ্যস্থতা নাই, কোনো এ টিম বি টিম হবে না, শুধু ভারত। বলুন স্যার। আজকে যা প্রধানমন্ত্রী বলেছেন কি কোনো থার্ড পার্টি মধ্যস্থতা হবে না, আর এটা খুব যুক্তি ভরা কথা। কেন যা হবে এটা এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে হবে। আর ইন্ডিয়া সে বলে দিয়েছে কি কোনো অ্যাকশন যদি পাকিস্তান নেয়, সন্ত্রাসবাদীর কোনো রকমের অ্যাকশন হয় या সিজ ফায়ারের উল্লঙ্ঘন হয়, তাহলে ইন্ডিয়া তার জবাব ईंट से देगा, नहीं छोड़ेगा। गोली का जवाब गोले से सर। Yes, गोली का जवाब गोले से जाएगा। गोली का जवाब गोले से। পাকিস্তানের কেউ শুনলে বা বাংলাদেশের যে সন্ত্রাসীরা ওদের সাপোর্ট করে শুনে পাঠিয়ে দাও, হিন্দি করে পাঠিয়ে দাও, गोली का जवाब गोले से। বলুন স্যার। আর একটা কথা হচ্ছে পিওকে যেটা হচ্ছে সেটা আমাদের দেশেরই জমি, আমাদের দেশেরই পার্ট, হিস্সা যাকে বলে। আর ওর একটা ভ্যালিউ আছে, খুব বড় স্ট্র্যাটেজিক ভ্যালিউ আছে। আমরা 70 বছর ধরে একটা ব্লান্ডারের পরে একটা ব্লান্ডার করে যাচ্ছি। এই প্রথম প্রাইম মিনিস্টার যার পলিটিক্যাল উইলের মধ্যে পিওকে ফেরত নেওয়ার একটা জোশ আছে, একটা জোর আছে। একটা উইন্ডো অফ অপরচুনিটি ছিল, তার উপরে সিজ ফায়ার হয়ে গেছে, সেই উইন্ডো অফ অপরচুনিটি আমরা হারিয়ে দিয়েছি। কিন্তু একটা ছোট কোনো ইনসিডেন্ট যদি হয় তো ওইটাকে অ্যাক্ট অফ ওয়ার কনসিডার করা হবে। অ্যান্ড এই ওয়ার্ড অ্যাক্ট অফ ওয়ার এর খুব বড় গুরুত্ব আছে। সেটা হচ্ছে ফুল মাইট, ফুল ফোর্স and maximum destruction। স্যার বাংলা একবার যদি বলে দিই, ফুল ফোর্স, একদম সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া, আর ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যদি পাকিস্তান চোখ তুলে তাকানোর চেষ্টা করে তো প্রত্যাঘাত হবে, তাই নয় কি স্যার? আর এই যে নিউক্লিয়ার বগি যেটাকে বলে, বারবার 250 গ্রাম 500 গ্রাম বোম ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, অতটা ক্ষমতা আছে? আমরা তো চাইনিজদের মিসাইল স্ট্যান্ডার্ড দেখে নিয়েছি, চাইনিজদের টেকনোলজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হয়ে গেছে, তার থেকে আমাদের ক্যাপাবিলিটি অনেক গুণ বেশি। আমার তো মনে হচ্ছে এই যে নিউক্লিয়ার বগি, এইটা থেকে আমাদের একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটা ফেলুক, তারপরে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, এইটা তো গ্যারেন্টি দিয়ে মোদি বলেছে, কোনো অস্তিত্ব থাকবে না, পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না। না, পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না, এমনিতেও থাকবে না, টুকরো টুকরো হচ্ছে। স্যার আমি আসছি, একটা ব্রেকিং নিউজ আছে আমার কাছে, একটা ব্রেকিং নিউজ নিতে হবে, তারপর আসি। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে নিখুঁত প্রত্যাঘাত হয়েছে, ছবি উঠে আসছে, পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে বায়ুসেনা ঘাঁটির রানওয়ে। একই পরিস্থিতি নূর খান বায়ুসেনা ঘাঁটির, তছনছ হয়ে গিয়েছে নূর খান বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি ধ্বংস, মাটিতে মিশে গিয়েছে। এরা আবার বড় বড় কথা বলে। গতকাল শাহবাজ শরীফ একটা প্রেস কনফারেন্স করে বলে দিল হাম লোগ কো জিত মিল গে। আরে ভাই, তোদের তো মাটিতে মিশে গেছে, ভারত তো প্রত্যাঘাত করেছে, আবারও করবে যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে ভারতের দিকে। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার 30 সেকেন্ডের জন্য কর্নেল দীপ্তাংশুর কাছে যাব, কারণ আমার একটা বিষয় জানার রয়েছে। স্যার, কর্নেল দীপ্তাংশু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে এয়ারবেসগুলো ধ্বংস হয়েছে, অতি দ্রুত যদি বলেন এগুলো পাকিস্তানের জন্য কত বড় ক্ষতি, তারপর আমি আসছি সত্যজিৎ স্যারের কাছে। বলুন স্যার। কিশোরয়, নূর খান যেটা আপনি বললেন, মুরিদ এয়ারবেস, মুজফ্ফরবাদ, সারগোডা, এই বিভিন্ন এয়ারবেস গুলো, এটা পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট। কোনোটা ওদের F-16, কোনোটা JF-17 অথবা JF-10,
এই যে চীনে খেলনাগুলো, চীনে ফাইটার্স গুলো, আমার হয়তো খেলনা বলা ঠিক হয়নি কারণ ভেঙে পড়লো তো তাই খেলনা বললাম। এই বিভিন্ন যে সস্তা ড্রোন যেগুলো তুরস্ক থেকে এনেছিল, টার্কি থেকে এনেছিল, এই সোনগা ড্রোন যে ড্রোনের পঙ্গপাল পাঠাচ্ছিল, এই সবগুলো এরা যে লঞ্চ করছিল এই বিভিন্ন এয়ারবেস থেকে করছিল। ভারত কি করলো শুধু প্লেন যেগুলো জেট ছিল, যেটা স্ট্র্যাটেজিক অ্যাটাক ছিল সেটা তো অ্যাটাক করলো। আমরা যে ছবি দেখলাম, যেটা ভারত সরকার যে ছবি বার করলো, রানওয়ে গুলোকে ক্রেটার করে দিল, রানওয়ে গুলোকে ভেঙে দিল, যাতে কোনো ফ্লাইট টেক অফ করতে না পারে, কোনো ফ্লাইট ইন এমার্জেন্সি ল্যান্ড করতে না পারে। তাহলে কি হলো? কমপ্লিট ডিলে ইন অ্যাকশন অফ দ্য এয়ারফোর্স। পাকিস্তান এয়ারফোর্সের কমপ্লিট ডিলে, না টেক অফ করতে পারবে না টাচ ডাউন করতে পারবে। এবং যেই কমান্ড এন্ড কন্ট্রোল বলছেন ওই F-16 গুলো দিয়ে করবে কি? যদি না F-16 গুলো চলার যেখানে নামবে সেই জায়গাটাই তো নেই, তাই বলছেন স্যার? একদম কিষাণ, যে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার যেটা আর্ম ফোর্স অথবা এয়ারফোর্সে থাকে, যেখান থেকে কমপ্লিট কন্ট্রোল করা হয় ব্যাটলফিল্ড, দ্য ওয়ার সিনারিও যেখান থেকে কন্ট্রোল, ওই প্রত্যেকটা 3টে কমান্ড এন্ড কন্ট্রোল সেক্টর যেখান থেকে কন্ট্রোল করছিল এই সমস্ত ড্রোন অথবা ফাইটার জেট, সেইটাকে আমরা ভেঙে নষ্ট করে দিলাম। তৃতীয় যেটা আমরা করেছি, যে এই যে পাকিস্তানের বারবার এই জঙ্গি সংগঠন, যেখান থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, যেখান থেকে নাশকতার ছক হতো, সেই যে হেডকোয়ার্টার গুলো, বাড়িগুলো, বিল্ডিং গুলো আপাতত নেই, মাটির সঙ্গে মিশে গেছে। তো আমরা কিন্তু এই সময় একটা বার্তা দিই চিকিৎসালয় পাকিস্তানকে, ওই যেটা প্রধানমন্ত্রী বলেছে, গুলি মারলে গোলা মারা হবে, এবং পাকিস্তানে 100 কিলোমিটার ঢুকে মারা হয়েছে। আমরা যে নিউক্লিয়ারের জিগির, স্যার বললেন নিউক্লিয়ারের জিগির বারবার তোলে, ওরা জিগির তুলতে পারে, ভারতবর্ষ কি করতে পারে সেটা এই 4 দিনে আমরা বুঝিয়ে দিয়েছি। শুধু সোশ্যাল মিডিয়া জিগির তুলতে পারে স্যার। আমি সত্যজিৎ স্যারের কাছে আসার আগে আমার একটা দ্রুত ব্রেকিং নিতে হবে। ভারতের প্রত্যাঘাতে কুপকাত পাকিস্তান, মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানে হামলার চেষ্টা, ওরা চেষ্টা করেছিল হামলার, মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিয়া ইজ ফার অ্যাওয়ে দ্যান পাকিস্তান। পাক হামলার চেষ্টা রুখে দিয়েছে ভারত। সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে ভারত। গোটা বিশ্বের যারা মিলিটারি অ্যানালিস্ট তারা বলছে যে পাকিস্তান কুপকাত হয়েছে এবং এসে হাতে পায়ে ধরেছে ভারতের, বলেছে দয়া করে ছেড়ে দিন, দয়া করে আমাদের সঙ্গে সিজফায়ার করুন। ফিরবো আলোচনায়, সত্যজিৎ স্যারের কাছে যাব। 7 মিনিট বাকি, 7 মিনিট পর মিলিটারির সেই প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সের কথা ভেবে ভয় কাঁপছে পাকিস্তান। স্যার, 1971 সাল 93,000 পাকিস্তানি সেনা বেল্ট খুলে, প্যান্ট খুলে, মাথার টুপি খুলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। গতকাল আবার পাকিস্তান হাত পা জোর করে বলেছে আমাদের প্লিজ সিজ ফায়ার করে দিন, আমরা আর পাচ্ছি না লড়াই করতে। কিন্তু সোশ্যাল মিডিয়া বড় বড় কথা বলছে, ওগুলো বাদ দিলাম। গ্রাউন্ডে হচ্ছে স্যার কোন ঠাসা হয়ে গেছে বলুন স্যার। অ্যাকচুয়ালি কিশোরয় এই জিনিসটা যেটা জিজ্ঞাসা করলেন একটা উত্তর দেওয়া দরকার আছে। 71-এর যেটা যুদ্ধ হয়েছিল সেটা পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের, সেখানে ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। এই ওয়ার ডিক্লেয়ারে আমরা ওদেরকে পাকিস্তানকে পর্যুদস্ত করেছিলাম এবং 93,000 সেনাকে আমাদের দখলে নিয়েছিলাম এবং টোটাল বাংলাদেশ আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা হয়েছিল অপারেশন সিন্দুর, অর্থাৎ জঙ্গিদের এগেনস্টে একটা ব্যাপার, জঙ্গিদের এগেনস্টে তার অ্যাটাক, জঙ্গি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে দেওয়া। ভারতবর্ষের সরকার এবং সামরিক বাহিনী কোনোভাবে কোনো সাধারণ জনগণকে কোনো হ্যারাস করেনি, কোনো হাসপাতাল কোনো ডিস্ট্রয় হয়নি, কোনো সিভিল অ্যাবিলিউশন কোনো ঝামেলা হয়নি। শুধু জঙ্গিদের যে জায়গাগুলো সেগুলোকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু এই যে যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না, যে তখন নিক্সন ইসেকে বলা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে যে আমরা তোমার কথা শুনবো না। ঘটনা হচ্ছে যে এখানে কেন আমেরিকা ঢুকতে পারলো এই জন্যই যে এখানে তখন আমাদের পাশে ব্রেজনেভ ছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, এখন শুধু রাশিয়া আছে। সেই জন্য এই যুদ্ধ এবং এটা হচ্ছে অপারেশন সিন্দুর। একটা নতুন জিনিস আপনাদের বলি, আমার কাছে আছে, এটা যদি দেখানো যায় আমি জানি না দেখাতে পারবেন কিনা। পাকিস্তান 1955 সালে যে পাকিস্তানের প্রকাশিত ডাক টিকিট, সেই প্রকাশিত ডাক টিকিটে কোথাও কাশ্মীরের কোনো চিহ্ন নেই। কাশ্মীর যে ওরা এখন ডিমান্ড করছে যে পাকিস্তান সরকার যে কাশ্মীর হচ্ছে আমাদের, কিন্তু
ওরা নিজেরাই যেটা ডাক টিকিট প্রকাশিত করেছিল 1955 সালে, সেই ডাক টিকিটে কোনো কাশ্মীরের কোনো উদাহরণ নেই, কাশ্মীরের কোনো ছাপও নেই। কিন্তু আজকে তারা বলছে কাশ্মীর তো আমাদের, কাশ্মীর আমাদের, এবং কাশ্মীর আমাদের ছিল, আমাদের থাকতে হবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ারটা কিছুক্ষণ আগে করেছেন, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, 140 কোটি দেশ ভারতবাসীর এটাই ডিমান্ড যে পিওকে আমাদের দখল থাকতে হবে, আমাদের কাশ্মীর ফেরত দিতে হবে, এবং জঙ্গি চিরদিনের মতন বন্ধ করে দিতে হবে, এবং হাজি পীরের দখল রাখতে হবে আমাদের কাছে। পিওকের যে আসল জায়গা হাজিপীর, যেটা আমাদের ব্রিগেডিয়ার গাঙ্গুলি সাহেব একটু বলবেন হয়তো, যে হাজিপীরটা যদি আমরা দখল রাখতে পারি পিওকের মধ্যে, তাহলে কিন্তু আগামী দিন কোনো সন্ত্রাসবাদী, কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কোনো তাদেরকে পর্যদস্ত করে দিতে পারবো। আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন যে কোনো মিডিয়েটর নেই, আমরা ডিসিশন নেব, গুলি চালালে গোলা চালাবো, এবং আলটিমেটলি পিওকে আমাদের ফেরত দিতে হবে। পিওকে আমাদের ভারতবর্ষের পার্ট হয়েই থাকবে, তাই নয় কি স্যার? কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আঙ্কেল স্যাম, আঙ্কেল টম নয়। আমি আরো একবার বিবিজিটা চালাতে বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বক্তব্য, পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো। নরেন্দ্র মোদী বলছেন, আলোচনায় ফিরছি, 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পর বড় প্রেস কনফারেন্স। আরো একবার প্রধানমন্ত্রীর বক্তব্য, একবার ফুল স্ক্রিন জুড়ে প্রধানমন্ত্রী বলছেন ওদিক থেকে গুলি চললে আমরা গোলা চালাবো, পাল্টা প্রত্যাঘাত হবে। সেনাবাহিনীকে বার্তা প্রধানমন্ত্রীর, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না, কোনো মধ্যস্থতাকারী চলবে না। সাফ বার্তা নরেন্দ্র মোদীর, ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো, ওরা 1 করলে আমরা 10 করবো। তেহেস নেহেস একটা হিন্দিতে শব্দ আছে। আমি আলোচনায় ফেরার আগে একবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেইটা নিয়েও বার্তাটা দেখিয়ে নেব। পরে একটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কি বলছেন প্রধানমন্ত্রী? পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোনো কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী মোদী। পরে ব্রেকিং, কাশ্মীর না ফেরালে একটা শব্দ উচ্চারণ হবে না, কাশ্মীর ফিরবে তারপর কথা হবে। আমি ব্রিগেডিয়ার স্যারের কাছে যাব। স্যার, কাশ্মীর কবে ফিরছে? পুরো ভারতবাসী তার হৃদয়ে কাশ্মীর রয়েছে স্যার। কাশ্মীর তখনই ফিরবে যখন কি নেক্সট সিজ ফায়ারের উল্লঙ্ঘন করবে পাকিস্তান। ওরা ঠিক করবে। ওরা পাকিস্তান কবে যে উল্লঙ্ঘন করবে, আর তার জবাবে পাক অকুপাইড কাশ্মীর আমাদের হবে। একটা জিনিস বলতে চাই, পাক অকুপাইড কাশ্মীর খালি একটা ছোট দেখে গিলগিট বাল্তিস্তান নয়, এটা আজাদ কাশ্মীর প্লাস গিলগিট বাল্তিস্তান, ওরা যেটাকে আজাদ কাশ্মীর বলে, আমাদের কাশ্মীর। হ্যাঁ, ওই দুটো মিলিয়ে আমাদের পাক অকুপাইড কাশ্মীর সেটাকে বলা হয়। ঠিক আছে স্যার, একটা ব্রেকিং নিউজ আছে, একবার দ্রুত আমায় দিতে হবে। ভারত প্রত্যাঘাত করতে কাঁপুনি হয়েছে পাকিস্তানের। এর পরেরটা আমি নেব, রেডি থাকলে নেব। আমেরিকার পায়ে পড়ে পাক সেনাপ্রধান, এই তথ্যগুলো উঠে আসছে, আমি দর্শকদের জানাচ্ছি, এগুলো ভেতরের তথ্য, আপনারা শুনুন, আপনারা জানুন। আমেরিকার পায়ে পড়েন পাক সেনাপ্রধান, ভারতের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তান, এই কথাটা বলা হয়। পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার পায়ে পড়ে এই কথা বলে। এরপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন, কিশলয়ের অগ্নিবাণ। এই তথ্যগুলো শুনুন, এটা গতকাল হয়েছে, এগুলো জানতে হবে, এগুলো প্রচার করতে হবে, কারণ পাকিস্তান এগুলো লুকোচ্ছে। প্রথমে আমেরিকার কাছে গিয়ে পাকিস্তান বলে আমাদের দয়া করুন, তারপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন এবং বিদেশ মন্ত্রীকে ফোন করে মার্কিন বিদেশ সচিব বলেন যে দয়া করে এইটার সলভ করুন। তখন বিদেশ সচিব বলেন কথা হবে, বিদেশ মন্ত্রী বলেন, জয়শঙ্কর বলেন কথা হবে শুধু ডিজিএম ওদের মধ্যে, নাহলে কথা নয়। রুবিওকে সাফ বার্তা দেন জয়শঙ্কর। তারপরে ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওকে কল করে বলে স্যার আর গুলি করবেন না স্যার, এই কথা চ্যালেঞ্জ করুক কোনো পাকিস্তানি, মিথ্যাচার করছে ওরা। গতকাল বেলা 1টায় কথা হয় দুই দেশের মধ্যে। ব্রিগেডিয়ারের কাছে যাওয়ার আগে আমি আরো একবার কর্নেল স্যারের কাছে যাবো। কর্নেল স্যার, এই তথ্যগুলো উঠে আসছে, ওদের ডিজিএমও ফোন করেছে, হাতে পায়ে ধরেছে, স্যার প্লিজ আমেরিকার পায়ে পড়েছে গিয়ে, এরা আবার বড় বড় কথা বলে স্যার। একদম পাকিস্তান আবার 71-এ 93,000 যেরকম হাঁটু গেড়ে বসে পড়েছে ভারতের সামনে, পাকিস্তান 4 দিনে বসে পড়লো। এবং পাকিস্তান এবার কারা বসলো? পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন, ওদের পাপেট প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ
এবং এই পাগল লোকটা, এই পাগল আসিম মুনির, যার জন্য এই অবস্থা, যার পাগলামির জন্য এই অবস্থা, যে যে এই পেহেলগাঁও প্ল্যান করেছিল, যে এই 4টে টেররিস্টকে এই রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্করে তৈবারের মাধ্যম দিয়ে ভারতে পাঠিয়ে সাধারণ 26 জন পর্যটককে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে, তার জন্য এই অবস্থা হয়েছে। এবং লাস্টে যখন পারিনি, যখন দেখলো ভারত ঘিরে দিয়েছে, তখন আলটিমেটলি সব সময় যেরকম দৌড়ে সেই আঙ্কেল ট্রাম্পের কাছে ওদের দৌড়তে হলো। কিন্তু কিশলয় এই যে 4 দিনের যে অপারেশন হলো, আমি বলছি এটা মিলিটারি হিস্ট্রিতে এটা লিখে যাবে এবং সমস্ত ওয়েস্ট পয়েন্ট থেকে অস্ট্রেলিয়া পড়বে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে এই 4 দিন কাজ করেছে, ইট উইল গো ডাউন ইন দ্য মিলিটারি হিস্ট্রি অ্যাজ আ স্যাম্পল টেস্ট পেপার, যেখানে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, ইউকে, যেখানে সবাই এই এডিএস সিস্টেম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করেছে, কোন কোন সিস্টেম ইউজ করেছে, এটা নিশ্চিতভাবে একটা নতুন চ্যাপ্টার হয়। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আমরা ফ্রেম পাচ্ছি স্যার, আমরা ফ্রেম পাওয়া শুরু করেছি, লাইভ ভিজুয়াল আসা শুরু হচ্ছে। এখানে ডিজিএম ওর প্রেস কনফারেন্স হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শুরু হবে। গোটা দেশ নজর রেখেছে প্রধানমন্ত্রীর বার্তার পরেই ডিজিএম ওর প্রেস কনফারেন্স। আমি দ্রুত কমেন্ট নেব স্যার, এই প্রেস কনফারেন্সে কি ঘোষণা হতে পারে? কোনো বড় ঘোষণা হতে পারে, পরের পদক্ষেপ, নাকি বিগত পদক্ষেপগুলো বলবে? কি মনে হচ্ছে স্যার? আমার মনে হচ্ছে কি এই প্রেস কনফারেন্সে একটা পয়েন্ট ভেরি ক্লিয়ার বলা হবে কি অপারেশন সিন্দুর ইজ অন, ইট হ্যাজ নট বিন কল্ড অফ, চলছে। সেকেন্ড আছে কি ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড ফর এনি কন্টিনজেন্সি, কোনো কিছু যদি এদিক থেকে ওই দিক হয় তো ইন্ডিয়া জবাব দেবার জন্যে প্রস্তুত আছে। আর যে জবাবটা হবে সেইটা ভয়ানক হবে, ভয়ঙ্কর হবে, প্রলয় হবে। আমি একবার সত্যজিৎ স্যারের কাছে যাবো। স্যার, ডিজিএমওর এই প্রেস মিটিং এর দিকে গোটা দেশ নজর রেখেছে, আর আমাদের দেশ নয় স্যার, পাকিস্তান খুলে বসে আছে এখন যে কি হচ্ছে এখানে। দুটো পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যেরকম অবস্থায় সিন্ধুর জল এক ফোঁটাও পাচ্ছে না পাকিস্তান, সেটাকে কন্টিনিউ রাখতে হবে, কোনো জল ওরা পাবে না, অর্থাৎ জলে প্রথমে মারতে হবে, জলে। এবং দ্বিতীয় কথা, সিমলা এগ্রিমেন্টের কথা অনুযায়ী কোন রকম থার্ড পার্টি হবে না স্যার। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা, এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।